আলী আমাদের, হাসান আমাদের, হুসাইন আমাদের। কেন? ওরে জান্নাতে যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইন। জোরে বলে। আর किसी मुल्ला को देख के हम बात नहीं करते, रसूलुल्लाह की उल्फात देख के बात करते हैं, अहले पाक की मोहब्बत देख के बात करते हैं। देखो हदीस खोलो, चोरी करार जायगा पाओनी, কবর নাকি বলেছে আমি নবীর মেয়ে চিনি না। দেখা বাপের বেটা যদি হবি বস ময়দানে, যদি তুই ভুল হোস আমার হবি, আমি যদি ভুল হই তোর হব। চোর কোথাকার। কাদের সামনে কথা বলতেছিস তুই? মনে করিস তোর ঘরের মা ফাতেমা তোর ঘরের মা? তোর মা জান্নাতে যাবে আর নবীর কন্যা কবর চেনে না। ये চোরের দল হাদিসই পড়ে না, শুনে শুনে ওয়াজ করে। শুনে রাখো, কে আমার থাকবে কে যাবে আমি দেখি না। যুবক আমার 5 জন থাক, সঠিক থাক, 5000-এর প্রয়োজন নাই। শুনুন, আপনি যে বলছেন খাতুনের জান্নাত সম্পর্কে, তাহলে আপনি একবার কোরআনুল মাজিদ খোলেন, আয়াতে তাতহির, কোরআনুল মাজিদ সূরা আহজাব আয়াত নাম্বার 33 খুলে দেখেন। আয় কোরআন শরীফ থাকলে খোলো। এর মানে আমি আগে বলবো তারপর ওয়াজ করব, তাই যে আমার প্রতি কে রাগ করলো আমার দেখার দরকার নাই। 33 নাম্বার আয়াত সূরা আহজাব। কি নাম? এই দেখেন, বলে এত সময় মেম্বার কি লুকিয়েছিলেন? সুবহানাল্লাহ, মেম্বারে হাত পড়েছে ডাক্তার ইমরান সাহেব। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত, নারায় হায়দারি, ইয়া আলী, নারায় হায়দারি, ইয়া আলী, আলী আমাদের। আর হযরতে আলী তাকবীর সর্বপ্রথম দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু। তবে আরফাতের ময়দানে গাদিরে খুমে প্রথম তাকবীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু দিয়েছেন। হাদিস খুলে দেখো, এই আলী তাকবীর বদরের প্রান্তরে 17 রোজায় সর্বপ্রথম দেওয়া হয়েছে। আলী যেদিকে জয় সেদিকে। তুমি হাদিস শরীফ পড়ো না, চোর কোথাকার। কোরআন নবী বললেন কোরআন আর আহলে বায়াত রেখে যাচ্ছি, আর এরা এসে এখন বলছে আমরা ওটার মানবো না। একটাই শুধু বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বলে না? তাহলে আল কোরআনের আলো যখন বলবে, পাশাপাশি বলবে আহলে বাকের মোহাব্বতের আলো হৃদয় মাঝে জালো, তাহলে তুমি সঠিক। কারণ নবী বলে গেছেন দুটির কথা, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, কিতাব আর আহলে বায়াত। তুমি একটা ছেড়েছো, একটা ধরেছো। যদি কেউ আহলে বায়াত ধরে রাখে, কোরআন ছেড়ে দেয়, সেও সঠিক পথে নাই। আবার কেউ কোরআন মাজিদ ধরে রেখেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, সেও সঠিক নয়। আমার নবী দুটি আঙ্গুলিকে এক জায়গায় করে বলেছিলেন, এই দুটি এমন এক হয়ে থাকবে, যারা কোরআন ও আহলে বায়াত ধরে রাখবে, এই দুটি হাউজে কাউসার পর্যন্ত গিয়ে মিল হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আল্লাহ কাউসার প্রদান, কাউসারের মালিক বানিয়েছেন আমাদের নবীকে। আল্লাহর মানবে না মোল্লার মানবে? আয়াতে তাতহির দেখো, এই আয়াতের মানে করব। তারপর কোরআন মাজিদ 33 নাম্বার সূরা, কয় নাম্বার? 33 নাম্বার সূরা, আবার 33 নাম্বার আয়াত। সূরাটির নাম সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত
ويطهركم تطهيرا জোরে বলেন। এই দেখেন अल्लाह यही चाहता है, अल्लाह एटाई चान आए नबी के घर वालों तुम गंदगी को दूर फरमा दे। আল্লাহ তাআলা তোমাদের থেকে নাপাকি দূর করে দিয়েছে। আরে যাদের থেকে আল্লাহ নিজে নাপাকি দূর করে দিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে জন্ম দিয়েছেন। ফাতেমা পাক, তোমার মা সন্তান হওয়ার পর 40 দিন নেফাসের রক্ত আসে, আর ফাতেমা পাক হুসাইনকে জন্ম দিয়েছেন। ফাতেমা পাক, আল্লাহ পাক নিজে বলছেন যাদেরকে আমি নাপাকি থেকে পাক করেছি তাকে তুমি বলছো কবর বলেছে, আমি ফাতেমাকে চিনি না। চোর। আরে আমিনউদ্দিনের শানে যদি কিছু বলতে আমি দুঃখ পেতাম না, আমার বাপের শানে বলতে দুঃখ পেতাম না। তুমি বলছো তো কার শানে? আমার নবী যাকে বলেছেন ফাতেমা মেরি জিগার কা টুকরা হে, যে ফাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সর্দারিনী। জোরে বলেন। তার শানে তুমি এই কথা বলছো? এই চোরের দল, হাদিস শরীফ খোলো। যখন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মাওলা পাকের বিবাহ হয়, সেই দিন আমার আল্লাহ তামাম দুনিয়াকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামে ওয়াকফ করে দিয়েছেন। আর যে জমিনে আপনারা বসে আছেন এই ওয়াকফ করা সম্পত্তি মা ফাতেমার নামে, আর সেই মাটি বলছে আমি নবীর মেয়ে চিনি না। চোর। যে মৌলবি বলুক ও চোর, ওর সঙ্গে আমাকে বসাবেন, হয় আমার হও নইলে তুমি আমাকে তোমার করে নাও। এই ঠিক কিনা বলে? যা মুখে আসবে স্টেজে উঠে তাই বলবে इस्लाम तेरी बाप की जागीर है, इस्लाम रब्ब करीम की दी हुई दीन है। যিনি প্রচার করেছেন তিনি আমাদের নবী, আর ইসলামের জন্য যারা জীবন কুরবান করেছেন তারা আমার নবী পাকের জানের প্রিয় সাহাবায়ে কেরাম। তাদের রক্তের বিনিময়ে, তাদের শহীদের বিনিময়ে আজ আমরা ইসলাম পেয়েছি। আনন্দ করে খাচ্ছি, গরুর মতো ঘুমাচ্ছি, মশির মতো ডাক মারছি। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এই বিছানায় শুয়ে বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। রাগ করেলেন বাপ। তাহলে আমরা কোরআন মাজিদের আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ভালো করে বোঝেন, কারণ আহলে বায়াতের মোহাব্বত এমন ইয়ে যার। হ্যাঁ হ্যাঁ, আপনি আজ আমার এই ভাইজান একটু অসহায় আছে, যদি পারেন কিছু ওনাকে সাহায্য করবেন, কিন্তু তার আগে সাহায্য করতে হবে কমিটিকে। কেন অনেকটা আমরা ভিক্ষা চাচ্ছি, তুমি আমার থেকে আরো ফকির। একটা কথা মনে পড়ে গেল এই কথা হিসাবে, আমার খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে একজন বলছে হুজুর আমি খুব অসহায়, হুজুর কিছু দেন, কিছু দেন। তা কিছু মানুষ তো আল্লাহর ওলির দরবারে যাওয়াই পছন্দ করেন, আছে না এরকম? এখন উনি চাচ্ছেন যখন, সে বেচারাও ঘুরতে গেছেন, সবাই যখন যায় আজমিরে তামে একটু দেখি, ও বেটা গেছে, গিয়ে দেখতেছে খুবই, আর একজন বাপজি 200 টাকা দিয়েছেন। এখন সে শুধু চাচ্ছে হুজুর আমার একটু দয়া করেন, হুজুর আমি খুব অসহায়। ওনার ওসিলা দিয়ে চাচ্ছেন যখন, আব্বা আমার ওয়া সহ্য করতে পারিনি, পকেটেতে টাকার নোট বার করে ওর হাতে দেছে। তখন নিয়েছে, নেওয়ার পরে আল্লাহ সত্যি খাজা গরিব নওয়াজ দেয়, সত্যি খাজা গরিব নওয়াজ দেয়। তো এমন লোক দাঁড়ায় দেওয়ালেন যে ওলির দরবারে আশাই সেরেক বলে। ও বেটা বলে দিও তো বিপদে পড়ে গেলাম। কি গো, আল্লাহর ওলিরাও দেন, কারণ ওলিরা ওসিলা, দেওয়ায় আমার আল্লাহ। আজকে এই কমিটির লোক আপনাদের খেত দেবে না বাবা? খিচুড়ি আছে তো, গোস্ত খিচুড়ি,
গোস্ত, ও ভাই আমার দোস্ত, খেয়াল করেন, গোস্ত খিচুড়ি। এখন রুজির মালিক কে? কিন্তু আমরা কি বলতেছি, কমিটি খেতে দেবে। আল্লাহ তো রুজির মালিক, কমিটি যদি না দিত পেতেন। এই যে এখানে কম হলে কমিটির দোষের কুল নেই। এখন বাবা এ টাকা কে দিল আমাকে? 1000, 200, 100, 500 কারা দিলেন? মেম্বার সাহেব দিলেন, ভাই সাহেব দিলেন, আমাদের গাজী সাহেব দিলেন নাকি? টাকা পয়সা কে দেয়? আল্লাহ দিয়েছেন বললে ওরা টাকা দেবে? হ্যাঁ, এটাই তো আমি বুঝাতে চাই, এইটাই তো আমার কথা। দেওয়ায় আমার আল্লাহ, কিন্তু আল্লাহ ডাইরেক্ট আকাশ থেকে ফেলে দেয় না, ওসিলা বানাইয়া দেয়। ঠিক সন্তান দেয় আল্লাহ, আল্লাহর ওলিদেরকে ওসিলা বানাইয়া দেয়। জোরে বলে। তুমি বুঝতে ভুল করছো, আর তোমাকে মোল্লারা বুঝাতে ভুল করছো। আমরা এখানে টাকা চাইলাম, সেরেক হলো না, বেদাতের ফতোয়া দিল না, শিরিকের ফতোয়া দিল না। যেই কিনা যাইয়া আল্লাহর ওলিদেরকে দরবারে গেছি, এই দেখো মাজার পূজা আরম্ভ করে দিয়েছে, বলে না? তাহলে জালসার জন্য চায়, দোষ নাই। ঈদগাহের জন্য চাবে, দোষ নাই। মসজিদের জন্য চাইবে, দোষ নাই। গোরস্থানের জন্য চাইবে, দোষ নাই। কথা বুঝতে পেরেছেন? খালি আল্লাহর ওলিদের কাছে গিয়েই চাইলে দোষ, আপনাদের কাছে চাইলে কোনো দোষ নাই। আল্লাহর ওলিকে যদি একটুখানি বলেছে হুজুর একটু দোয়া করেন, দয়া করেন, এই শিরিক করে ফেলেছে। আপনাদের বলছি দয়া করেন, 10, 20, 50, 100, 500 দেন, তার বেলায় শিরিক হয়নি। যেই আল্লাহর ওলির কথা বলেছি সেই শিরিকের ফতোয়া। আসলেও ওলি আল্লাহর দুশমন। যদি বলেন কারু কাছে চাওয়া যাবে না, তা প্রমাণ কোরআন শরীফ থেকে দেব। কোরআন মাজিদ সূরা নামাল আয়াত নাম্বার 39 নোট করো। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর হঠাৎ তার সিপাহী সালারদের বললেন, সুলাইমান নবী এমন পয়গম্বর ছিলেন যিনি বাতাসকে যদি বলতেন পূর্ব দিকে বাতাস চলছে, উনি যদি বলতেন এই বাতাস পশ্চিমে চল, তো বাতাস সঙ্গে সঙ্গে পশ্চিমে চলতেন। এত বড় পয়গম্বর ছিলেন সুলাইমান নবী। জিন তার কথা শুনতো। হে বাবা, হঠাৎ সুলাইমান নবী বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবেন? যেমন আপনাদেরকে বলছি, কমিটিকে কেউ সাহায্য করতে পারবেন? 20, 50, 100, 500, 1000 দিয়ে অনেক ঘাটতি আছে। সুলাইমান নবী বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবেন? হুজুর কি সাহায্য? সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আমার এখানে এনে দিতে হবে। কোরআন বলছি, আপনি খুলে দেখুন, নোট করুন। 33 থেকে 39 নাম্বার আয়াত পর্যন্ত আপনি পড়েন, সূরা আন-নামাল। যুবক হঠাৎ একজন উঠে বলল, জিনদের সর্দার, হুজুর আমি পারবো। কত সময় নেবে? তা বলছে আপনি যে সিংহাসনে বসে আছেন উঠে দাঁড়ানো যতটুকু সময়, 1000 1000 মিল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আমি পাশে এনে খাড়া করে দেব। জোরে বলুন। তার নাম ছিল কি? ইফরিত। তার নাম কি ছিল? ইফরিত। আমি একটু না দেখালে আপনারা বুঝবেন না, আমি বাবা দেখিয়ে বলি কথাটা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন সূরা আন-নামালের এই আয়াতের মধ্যে, হে বাবাজি আমার, এমন সময়তে হযরতে সুলাইমান পয়গম্বর বললেন অত সময় আমি কাউকে দেব না, এর থেকে আগে কে পারবে আমার কাছে এনে দিতে? তখন বাবা একজন উঠে দাঁড়িয়েছেন। 39 নাম্বার আয়াত, কোরআন মাজিদ সূরা আন-নামাল আয়াত নাম্বার 39। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক
ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। সুবহানাল্লাহ। কন एक बड़ा खबीर जिन बोला, मैं वो तख्त आपकी खिदमत में आपके उस मकाम से खड़े होने से पहले, माने आए नबी सुलाइमान, এখানে বলছে জিন উঠে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে দাঁড়িয়ে বসে আছেন উঠে দাঁড়ানোর আগে এনে দেব। আপনি আমি তার আগে এনে দেব। হাজির কর दूंगा, मैं बेशक उस पर कुव्वत रखने वाला हूं, আর এতটা ক্ষমতা আমার আছে। কে বলল এটা? ইফরিত। হযরতে সুলাইমান পয়গম্বর বললেন, এতটা সময় আমি দিতে পারবো না, তার থেকে আগে কেউ পারবে? তখন আউলিয়াদের মধ্যে একজন, মানব জাতির মধ্যে একজন আউলিয়া, তিনি বললেন, হুজুর আমি পারবো। কতটা দেরি লাগবে? আপনি চোখের পলক ফেলার দেরি সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আপনার পাশে হাজির দেখতে পাবেন। খালি চোখ বন্ধ করে চোখ খুলবেন, মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল দূর থেকে আমি এনে খাড়া করে দেব। জোরে বলেন, ये कुरान है, ये আমিনুদ্দিন की घर की बात नहीं, ये कुरान की बात है। তুমি যদি বল আমি কোরআন মানবো না, আমার কিছু করার নাই, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শুধু জায়েজ না, নবী সুলাইমানের সুন্নাত। যার কারণে আপনাদের কাছে আমরা সাহায্য চেয়েছি। দয়া আল্লাহর, ওসিলা আপনারা। জোরে বলেন। ঠিক তদ্রূপ ওই আউলিয়া ছিলেন ওসিলা, আর দয়া ছিল আমার আল্লাহর। আল্লাহর দয়ায় ওই আউলিয়া সেকেন্ডের মধ্যে প্রাসাদ এনে দিয়েছেন। জোরে বলেন। এই কথা বোঝেন না? বোঝেন না? তাহলে আপনারা অনেকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। কেন আল্লাহর ওলিদের নামে এত চির কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক। হে বাবা, আপনি যদি ওলি আল্লাহর কথা আরো শোনেন, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৭১ খুলে দেখেন, আল্লাহ পাক প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটাই দল সঠিক দল, ওলি আল্লাহর দল, রাসূলুল্লাহর দল, এটাই হলো আল্লাহর মনোনীত দল। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সঙ্গে আরো একটা কথা না বললেই হয় না, যেটা হলো শয়তানি পীরও আছে। শয়তানি পীর আছে, সেটা তো না বললে কিরকম একটা লাগায় না? আল্লাহর ওলি যেমন আছে, শয়তানেরও ওলি আছে। শয়তানেরও ওলি আছে। সেটা কোন সূরা? ৭ নাম্বার সূরা, সূরা আল আরাফ আয়াত নাম্বার ৩। এখানে যে ওলি আছে এ হলো শয়তানের ওলি। আর ১০ নাম্বার সূরা ৬২ নাম্বার আয়াত, এটা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলির কাছে যাওয়া জায়েজ, শয়তানের ওলির কাছে যাওয়া না জায়েজ। আগে আমি বারবার আল্লাহর ওলির কথা বলেছি, শয়তানের ওলির কথা বলেছি। যাই হোক, আরো একটা কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা, ও বাবা জীব সোনা, ও যে বেগ ধরেছে আর উপায় নাই। জি 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 সুবহানাল্লাহ। বাবা রাগ করেছেন, আমি ইতি করবো 11:30 বাজে, ইনশাআল্লাহ তাআলা গজলটা বলে নেই। না বাবা, বুড়ো মানুষ কত সময় সহ্য করে থাকবে, বুঝলেন? তাই নাকি? সুবহানাল্লাহ। তাবারক বেশি হচ্ছে না? এই সুবহানাল্লাহ। বাবা প্রত্যেকে আপনারা দিচ্ছেন না, কমিটির লোক বলছে হুজুর আমাদের, আপনারা সত্যি এত আল্লাহওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ, আল্লাহ আপনাদের দ্বারাই দেওয়াবে আমি জানি। কারণ সবাই তো নবীকে একরকম ভালোবাসে না। আরো একটা জিনিস মাথায় রাখবেন, সবার টাকা কিন্তু ভালো পথে ব্যয় হয় না। টাকা কিন্তু সবার আছে, না নাই? কারো কম কারো বেশি, কিন্তু আছে তো সবার, নাকি বলেন?
কিন্তু সবার টাকা ভালো পথে ব্যয় হয় না। নসিব ভালো যাদের, তাদের টাকাই ভালো পথে ব্যয় হয়। ঠিক কিনা বলেন? জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। আওয়াজ নাই আপনাদের? জি সুবহান আল্লাহ। ঢালির মোড়, আমাদের একটাই সামনে মোড় আছে, ঢালির মোড় বলা হয়। ওখানকার মোহাম্মদ বাসু নাম আমার ভাইজান, তিনি ফোন পেতে ৬,০০০ টাকা দিয়েছেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তাকবীর এইরকম দিলে টাকা হবে না বাবা, আপনারা একটু জোরে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী। কারণ আলী থেকে ওলি। আজ আপনি বসিরহাট হুজুর বলেন, দাদা হুজুর বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, বড় পীর সাহেব বলেন, মুজাদ্দিদ আল-ফসানি বলেন, খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বলেন, বরকতি বলেন, আশরাফি বলেন, রেজভি বলেন, কালিমি বলেন, যা আছে সব মাওলা আলী থেকে এসেছে। জোরে বলেন। সমস্ত ওলিদের বেলায়াতের সম্রাট আলী। তাহলে যে অনেকে হয়তো বলে হুজুর আলী আলী করব না, আলী আলী করব না, এই কারণে ও শিয়ারা করে। তো বাবা আমাদের মনে হয় এটা ভুল হচ্ছে কোথাও। কারণ আপনার মাকে যদি, আপনার নাম কি? জিয়াউল মুস্তাফা, কত সুন্দর নাম। ওনার মাকে গিয়ে আমি মা বলে, জিয়াউল ভাই বলছে আমি আর মা বলে ডাকবো না। এবার আমার সঙ্গে দেখা দেখি আপনারা সবাই গিয়ে মা বলেছেন জিয়াউল মুস্তাফার ভাইকে, ওনার মাকে মা বলেছেন, তাতে আমি একটা ছেলে আর এরা এতটা লোক মা বলতেছে, আমি আর মা বলবো না। ওনার জন্য কি সেটা যুক্তিযুক্ত হবে? আলী আমাদের, ওরা ডাকছে বলে আমরা ডাকবো না, এটা কি যুক্তির কথা? আলী কাদের? আমাদের। তাহলে আমরা তাদের ডাকতে হবে। বড় পীর সাহেব কাদের? আমাদের। খাজা গরিব নওয়াজ কাদের? আমাদের। হাসান কাদের? আমাদের। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আলী আলী করে কিন্তু আবু বাকারকে ডাকে না। বুঝতে হবে এটা আলাদা দল। কথা বুঝতে পেরেছেন? যেখানে আলীর জিকির হবে ওখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির হবে। জোরে বলে সবাই বলবেন ইয়া আবু বকর, নারে আবু বকর, সুবহানাল্লাহ বলেন। ইনি প্রথম খলিফা আমার নবী, আমরা তাকে ভালোবাসি। কিন্তু ওই যারা আলী আলী আমরা দেখি, এনারা কি আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকেন? ডাকেন না। এতেই তো পার্থক্য হয়ে গেল। কিন্তু এটা কখনো বলবেন না যে ওরা ডাকে বলে আমরা ডাকবো না। যুবক আমার আরো একটু জোরে সুবহানাল্লাহ বলুন। বিগড়ি ভি বানা, একটা উর্দু নাত পড়ি, বিগড়ি ভি বানা এঙ্গে जलवे भी दिखाएंगे, घबराओ ना दीवानो, आका बुलाएंगे, बिगड़ी जलवे भी दिखाएंगे। जोरे बोलो। हम मस्जिद
नबी के देखेंगे मीनारों को। जुल्कुन सुबहान अल्लाह। শরীফনগরের মসজিদের মিনার দেখতে কত ভালো লাগে, আমার নবী পাকের মিনার কেমন লাগবে? হাম মসজিদ নববী কে देखेंगे मीनारों को और गुंबद खदरा के पर नूर नज़ारों को हम जाके मदीना फिर पास न आएंगे। घबराओ न दीवानो आका बुलाएंगे। घबराओ न आशिकों बुलाएंगे। जरे बोलूं या रसूल अल्लाह। ख्याल करें, मिल जाएगी ताबीरे एक रोज तो ख्वाबों की, गिर जाएगी दीवारें सब देखे न राहों की। हम रौदाए अक़दस पर हम रौदाए अक़दस पर आंसू बहाएंगे। घबराओ न दीवानो आका बुलाएंगे। जोरे बोलूं या रसूल अल्लाह। ये যুবক সোনা মানিকেরা আমার নবী পাকের ফুফু আম্মা হযরত সাফিয়া মনে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যাচ্ছেন ওনার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখতে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবী রাসূলদের আপনাকে লাশ মোবারক, হে বাবাজি আমার সোনা মানিক এমনি পড়ে রয়েছে। এই যুবক আমার সোনা মানিক এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু আম্মা আব্বা আমার দুখানা চাদর দিলেন, কেউ বলেছেন দুখানা ওড়না। হে বাবাজি আমার এটা দিয়ে আপনার কেনা কাফন দেওয়া হবে। নবী সাহাবায়ে কেরাম উলঙ্গ খালাতে পড়ে রয়েছে। বাবা কি সোনা মানিকেরা, একবার কি আপনি খেয়াল করেছেন ইসলামে কত কষ্ট তারা করেছে? ভাও এমনি করে দেখা গেল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো ফুফু আম্মা আপনি এনেছেন দুখানা চাদর, এই দুখানা চাদর একটা দেন আমির হামজাকে আর একটা দেন আমার আর একজন সাহাবী কলেমার ভাইকে। এই যুবক আমার সোনা মানিকেরা, মক্কা মুকাদ্দামাতে এই সাহাবী রাসূল ছিলেন বড় ধনী ঘরের ছেলে, যে পোশাক একবার পরিধান করতেন বাবা আমার সারা দিনের মধ্যে আর দুবারা পরিধান করতেন না। যতবার চলতেন তত নিত্য নতুন পোশাক চলতো, আপনার দেহ পরিধান করতেন। বড় দেখতে বড় সুন্দর ছিলেন তিনি। আমার নবী পাক বলেন সব কিছু কুরবানি দিয়ে আমি নবীকে ভালোবেসে কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। ওগো সাফিয়া একটি চাদর তোমার
ভাই আমির হামজাকে দেব, আর একটা চাদর আমার কালেমার ভাই হযরত সাফিয়া বলে আমার কালেমার ভাই তাকে দেওয়া হবে। এই সোনা মানিকেরা কিতাব বর্ণনা করে সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে এমন হালাতে ওই উহুদের মাঠে দাফন করা হয়েছে। বাবা এই সোনা মানিকেরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মাথা ঢাকেন তো পা বার হয়ে যায়, আর পা যদি ঢাকেন মাথা বার হয়ে যায়। আমার নবী পাক বলেন সাহাবী কিরাম মাথাটা ঢেকে দাও আর পায়ের দিকে ঘাস দিয়ে দাও, পায়ের দিকে পাতানাটা দিয়ে দাও। এই সোনা মানিকেরা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল কাফন জুঠি নিয়ে বাবা কত হালাতে কষ্ট করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দুইজনাকে একটা একটা কাপড়ে করে আপনার দাফন করে দিয়েছেন। এত কুরবানির পরে আজ কোরআন তেলাওয়াত হয় আমাদের ঘরে, ঠিক কিনা বলেন? এ ছিল উহুদের মাঠ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দান মোবারক শহীদ কাদের জন্য করেছেন? আমাদের জন্য। তাই আবার ওই গজলটা বলবো, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আপনাদের আওয়াজ নাই, আরো মহব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে লাহে, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। ঠিক কিনা? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে আহে, পাইলে নিরালায় গো নবী। নবী জিন্দা না মরা? কথা বলেন, জিন্দা নবী না মুর্দা নবী? যদি জিন্দা হন তাহলে সেই নবী এখন আমাদের জন্য কাঁদছেন। সে রাসূলের মোহাব্বতে আপনি রাতের বেলাতে একটু জাগবেন, সব ছেড়ে আল্লাহর ধ্যানে একটু ঝুঁকবেন। আল্লাহ সংসার জীবন দিয়েছো, ঠিক মতো ইবাদত করতে পারি না, যতটুকু পারি আল্লাহ কবুল করো। আমার আল্লাহ বলেন যখন সবকে ফেলে আমার দ্বারে ঝুঁকে যায়, আমি আল্লাহ তাকে বন্ধু করে নেই। আরো জোরে বলেন, রাজি আছেন তো? নিশি রাতে একটু ঝুঁকবেন। এ বাবারা, সোনা মানিকেরা আমার, এ দুনিয়া আমাদের ক্ষণেকে স্থায়ী দুনিয়া। আমরা বেশি সময় বাঁচবো না। কাফন কে দেবে তাও জানি না, কে গোসল দিবে তাও জানি না, কারা খাটে করে তুলবে তাও জানি না, কবরে কে নামবে। হ্যাঁ, কবরে নেমেছে তা বেনামাজি নেমেছে, কবরে নেমেছে তাহা সুদখোর নেমেছে, কি হবে উপায়? বলতেছে রক্তের সম্পর্ক, তারা কবরে নামো। তা ছেলে এক ওয়াক্ত নামাজ পড়তে যায় না, বাপের কবরে নামাচ্ছে, এরম আছে না বাবা? তাহলে আমরা তো বুঝি যদি কবরে নামাতে হয় তাহলে ভালো নামাজি আল্লাহওয়ালা মানুষ দেখে কবরে নামানো ভালো। খাটিয়া যদি ধরতে হয় তাহলে তা ভালো মানুষ দ্বারাই ধরানো। শেষ পালকিটা যে ধরেছে, আপনার বিদায় বেলায় শেষ পালকিটা যে নিয়েছে কাঁধে, বড় সুদখোর। কি হবে? তওবা করেন বাপ আজকে জালসা থেকে, না আর আমরা ভুল করব, তওবা ফের করেন। আমার আল্লাহ বলেন, বান্দা আমার বান্দি, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছিস, ফিরে আয়, আমি আল্লাহ তোদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আপনি যখন নামাজে যাবেন,
আপনি উজু বানাবেন, হাতের গোনা, গালের গোনা, নাকের গোনা, মুখের গোনা, মাথার গোনা, পায়ের গোনা গেল বাপ। এবার আপনি পাক হলেন, চলে গেলেন নামাজে। নামাজে যাবার পরে ফেরেশতারা পোটলা করে মাথায় রেখে দেয়, রুকুতে যায়, পড়ে যায়, ফেরেশতারা আবার মাথায় তুলে দিতেছে। আমার আল্লাহ বলেন, তুলিস না ফেরেশতা, আমার বান্দা সব ফেলে আমার দ্বারে চলে এসেছে, আমি আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দিলাম। কি বুঝলেন? কি বুঝেছেন? রাজি আছেন তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আব্বা আমার, আরো যদি কেউ মনে করেন 20,000 টাকার মোবাইল পকেটে আছে, 40,000 টাকার মোবাইল আছে, 500টি টাকা জালসার জন্য দেওয়া যায় না বাবা? একটু দেখেন, যদি দেয় আমি শেষ দোয়া করব। এই হাত দিয়ে আমি আল্লাহর খানায় কাবা ধরেছি, সেই হাত দিয়ে দোয়া করব বাবা। কথা বুঝেছেন? হাজরে আসওয়াদ পাথরটাকে হাত দিয়ে আল্লাহ আমার ধরার সুযোগ করে দিয়েছেন। দোয়া করব আল্লাহ যাতে আপনাদেরও মদিনার মেহমান বানিয়ে নেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন।